আপনার আকীদার সবচেয়ে ছোট্ট পয়েন্টটাও আপনাকে দলিলের ভিত্তিতে জানতে হবে। সেটা আকীদার প্রথম সবক, মনে রাখবেন। সুন্নাহ আকীদা বোঝা সহজ না, বলেন তো? কঠিন কিছু? তুমি মন গড়া একটা অপবাদ, আল্লাহর প্রতি অপবাদ, এটা ইফতিরাউন আলাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ সম্পর্কে অথবা এই যে ইসলামের যে আরকানগুলোর কথা আমরা বলেছি, তার কোনো একটি সম্পর্কে যদি আপনি মন গড়া কোনো কিছু বিশ্বাস করেন, তাহলে মানুষকে নিখাদ নির্ভেজাল তৌহিদে বিশ্বাসী হতে হবে। এটা হলো আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আল ঈমানু বিল্লাহ, আল ঈমানু বিল্লাহ, আল ঈমানু বিল্লাহর মূল এসেন্সটা হলো, মূল সাবজেক্ট এবং ইস্যুটা হলো কি? আত-তাওহীদ, জানাবুত তাওহীদ। আত-তাওহীদ, তাওহীদের সুরক্ষা করাটা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এটা আকীদার প্রথম সবক, মনে রাখবেন। এবং সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, নলেজের কথা বলেছে। জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। এটা জানা, এটা শুধু বিশ্বাস না। মানে এখানে একটা মজার ব্যাপারও আছে, কিন্তু মুসলিমের যে আকীদা এবং বিশ্বাস, এটা অন্ধ বিশ্বাস না, এটা হলো নলেজ বেসড, জ্ঞান নির্ভর বিশ্বাস। আপনার আকীদার সবচেয়ে ছোট্ট পয়েন্টটাও আপনাকে দলিলের ভিত্তিতে জানতে হবে। আন্দাজে বলা যাবে না, আন্দাজে বলা যাবে না, এটা মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন সবাই? আকীদার কোনো একটা ছোট্ট পয়েন্টও আন্দাজে পোষণ করা যাবে না। কি লাগবে? দলিল। দলিলটা কি? যুক্তি, কোরআন এবং সুন্নাহ। এটাকে বলা হয় আল আদিল্লাহ আত-তাওকীফিয়াহ, ওহী নির্ভর দলিল। ওহী নির্ভর দলিল। এর বাইরে কোনো মানুষের চিন্তা চেতনা, তার অভিজ্ঞতা, তার ইজতিহাদ আকীদার উৎস নয়। এখান থেকে আমরা বুঝতে পারলাম ইসলামী আকীদার মেইন উৎস হচ্ছে কয়টা? দুটো। একটা হলো আল কোরআন, আরেকটা হলো আস-সুন্নাহ। আকীদা বোঝা সহজ না, বলেন তো? কঠিন কিছু? এভাবে আমরা ফেরেশতা বা মালাইকাদের সম্পর্কেও দেখব কোরআন এবং সুন্নাহ কি বলেছে, সেটাই পোষণ করতে হবে। খুব গবেষণা করে ওই যে মক্কার কুরাইশরা যেটা বলেছে, মালাইকাদেরকে কি বলতো তারা? আল্লাহর কন্যা বলতো। আরে সুবহানাল্লাহ, কি হলো? তোমরা মালাইকাদেরকে আল্লাহর কন্যা বলছো কেন? কোন দলিল কি তাদের উপর নাযিল হয়েছে? তারা কি আল্লাহর সাথে স্পেশালি মানে কোন একটা বিশেষ তথ্য আল্লাহর কাছ থেকে নিতে পেরেছে? না। যে ইফতিরাউন আলাল্লাহ। কি হবে এটা? ইফতিরাউন আলাল্লাহ, আল্লাহর বিরুদ্ধে অপবাদ। কারণ এগুলো হচ্ছে মিনাল উমুর আল গায়বিয়াহ, গায়বী বিষয়, যেগুলো কোরআন সুন্নাহর বাইরে। আপনি কেন, সারা পৃথিবীর এই বিলিয়ন বিলিয়ন মানুষও যদি গবেষণা করে জানতে চায়, এই দুনিয়াতে তারা ওহির নলেজের বাইরে এবং ওহির দলিলের বাইরে কিচ্ছু জানতে পারবে না। আল্লাহ দেখতে কেমন, এটা কি ওহির বাইরে? আপনি আল্লাহ কিভাবে আসমানে নেমে আসেন, ওহির নলেজের বাইরে কিছু বলার সুযোগ আছে? এভাবে আল্লাহর যে আইন, আল্লাহর যে ইয়াদ, আল্লাহর যে আরো অন্যান্য সিফাতের কথা বলা হয়েছে, সেগুলোকে কি ব্যাখ্যা করার সুযোগ আছে? সেগুলোর কাইফিয়ত ব্যাখ্যা বলতে আমি কাইফিয়তের কথা বলছি। দেখতে কেমন, কার সাথে সাদৃশ্যপূর্ণ, এটা বলার সুযোগ আছে? না। সুতরাং আল্লাহর যে সিফাত এবং আসমা, এগুলোকে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ যেটা বলেছেন সেটা সত্য। ঠিক কি না? আল্লাহ যেটা বলেছেন সেটা সত্য, শুধু নয়, মহাসত্য। মহাসত্য। আল্লাহ সম্পর্কে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনাগুলো দিয়েছেন সহিহ রিওয়ায়াতে, সেগুলোও মহাসত্য। অতএব সেগুলোকে নিজের মতো করে টুইস্ট করা, ব্যাখ্যা করা, অথবা বাতিল করে দেওয়া, অথবা আল্লাহর পক্ষে এরকম হওয়া সম্ভব নয় বলে সেগুলোকে তাতিল করা, এটা আমাদের সালাফদের মধ্যে কেউ কখনো করেননি। আজকে মানহাজের মধ্যে আমরা সেগুলো কিছু তুলে ধরব। অতএব আল্লাহ সম্পর্কে, আল্লাহর ফেরেশতাদের সম্পর্কে, আল্লাহর আসমানি কিতাবগুলো সম্পর্কে, কোরআন এবং তার পূর্বে নাজিলকৃত যতগুলো কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আম্বিয়াদের উপর
নাজিল করেছিলেন সাহিফা সহ, সেগুলোর ক্ষেত্রে এবং পরবর্তীতে নবী রাসূলদের যে বিষয়টা আছে রিসালাত, নবুয়ত, এই বিষয়গুলো সম্পর্কে মন গড়া কিছু বলার সুযোগ নেই।